দুদিন ধরে নানা ব্যস্ততার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, কিন্তু ভয়েস কভার করা হচ্ছিল না। তার জন্য কোনো ভিডিও দিতে পারছিলাম না। আর এটা দুদিন আগেকার ভিডিও, একটা ছুটির দিনের ভিডিও। আর সেদিনও চলে এসেছিলো অদ্রিতের বাবা, আমার বরমশাই কিন্তু সেদিন সকালবেলা চলে এসেছিলো। আর আমরা তিনজনে মিলে ঠিক করেছিলাম আজকে যেহেতু আমার ফ্রেন্ডের বাড়ি যাব, ওর ছেলে হয়েছে, ওই জন্য আমরা দেখতে যাব তিনজনে মিলে। আর ও অনেক দিন ধরেই হয়েছে, কিন্তু 1 মাসের হয়ে গেল আমার দেখতে যাওয়াই হচ্ছিল না। আর আমার ফ্রেন্ড বান্ধবীটা ও যে যে জিনিস কিনেছে সেইগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছিল। ও যেহেতু পুজোর বাজার কিছু কিছু করেছিল, আর ওই জন্যই আমাকে দেখাচ্ছিলো। তারপরে দেখো অদ্রিত কিন্তু তাড়া দিচ্ছিলো, যেহেতু ওর ভাইটা এসে ঘুমিয়ে পড়েছে, ও স্নান টান করে ওই ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ওর জন্য কিন্তু দেখে অদ্রিতেরও ঘুম চলে আসছিলো, আর ও এরকমই দুষ্টুমি করছিল। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর যেহেতু বাজারে যাব পার্লারে যাব বাজারে, ওর জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমরা তিনজনাই বেরিয়েছিলাম, আমি, সোনাই আর আমার বোন, তিনজনা। আর দেখো এখানে ওভারব্রিজটা এতটা পরিমাণ উঠতে হয়, সিঁড়ি উঠতে হয়, যে ওখানে খুব বিরক্ত লাগে। তারপরে তো বাজারে ভিড় ছিল, সে ভিড় আর বলার মতো না। যেহেতু পুজো একদম সামনেই চলে এসছে, আর আমাদেরও টাইমে হচ্ছিলো না, ওর জন্য কিন্তু বাজারেও খুব ভিড় ছিল। তারপরে পার্লারেও কিন্তু খুব ভিড় ছিল, ওই জন্য অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল পার্লারে, এসে পরেও কোনো লাভ হয়নি। তারপরে যেই এসে আমি অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে এলাম, তারপরে যেই একটু ফাঁকা হয়েছি তখনই কিন্তু আমার বোনকে বসিয়ে দিয়েছিলাম চুল কাটার জন্য। আর বোন প্রথমেই বসে পড়েছিল, যেহেতু ও শুধু চুলই কাটবে, হেয়ার স্টাইল করবে শুধু, সেই জন্যই। আর আমি যেহেতু হেয়ার স্টাইলের সাথে সাথে হেয়ার স্পা করব, ওর জন্য কিন্তু আমিও বললাম আমি পরে করছি, তুই আগে করে নে। ও স্পা করবে না, যেহেতু বললো কিছুদিন আগেই ও করেছে, ওর জন্য কিন্তু স্পা করবে না, হেয়ার স্পা। আর দেখো ও চুল কাটতে বসার আগে কীরকম ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করে দিয়েছিলাম, যেহেতু চুল কাটার আগে কীরকম চুল ছিল সেটা দেখার জন্য ও বললো একটুখানি ভিডিওটা করে রাখ। আমিও ভিডিওটা করে রাখলাম, আর আমারও কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। আর ওর চুল কাটতে কাটতে আমারও চুল কাটা স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু ওখানটা আরেকটু ফাঁকা হয়ে গেছিলো। আর এই পার্লারে আমি আজকে 5 বছর ধরে যাই। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই দিদিটার কাছে আমি সেজেছিলাম বিয়েতে। আর আমিও এই দিদিটার কাছেই সাজতে চুল কাটি প্রত্যেক বছরের জন্য, আর স্পাটাও করি এইভাবে। আর দেখো আমি চুল কাটতে বসে গেছি, আর চুল কাটার আগে একটু ভিডিও করে নিলাম কীরকম চুলটা ছিল। আমাদের চুলটা ঠিক যেরকম থাকে সেই লেন্থের মধ্যেই আমরা কাটার চেষ্টা করি। আর আমরা দু বোনে কিন্তু লেয়ার কাট করেছিলাম। আমি বললাম বেশি ছোট করো না, এর মধ্যেই করো। আর দেখো চুল কাটার আগে কীরকম মুহূর্তটা ফটো তুলে নিয়েছিল, সোনাইকে বললাম একটু ভিডিও করে রাখ। আর আমার বোনের কিন্তু চুল কাটা একদম শেষ হয়ে গেছে। আর দেখো ওর হেয়ার স্টাইলটা কেমন লাগছে, আর দেখতে এত সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর তারপরে আমারও চুল কাটা হয়ে গেছিলো, তারপরে আমি বসে পড়েছিলাম হেয়ার স্পা করবো বলে। কিন্তু আগে বসেও আমার কোনো লাভ হয়নি, যেহেতু একদম কারেন্ট চলে গেছিলো। আর শ্যাম্পু আর কন্ডিশনার লাগানোর পরে যখন ওখানে স্পাটা করবে, এবার ড্রাই করবে, আর যখন হিট দেবে বা ওইখানে মেশিনে বসাবে, তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো। তার জন্য আগে ভাগে করেও আমার কোনো লাভ হয়নি। তারপর অনেকক্ষণ ধরে মাসাজ করলো দিদিটা, আর দিদিটাকে বলছিলাম একটু বেশিক্ষণ ধরে মাসাজ করো, তো বেশ ভালো লাগছিলো মাসাজটা করছিল যখন। তারপরে তো অনেকক্ষণ মাসাজ করে আমিও বসে পড়েছিলাম, যেহেতু কারেন্ট ছিল না, ওর জন্য তার কিছু করারই নেই। আর তারপরে যখন কারেন্ট এসেছিলো তখন বললো আমাকে কিন্তু প্রথমে এবারে করে দাও, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, ওই জন্য ওকে বললাম তাড়াতাড়ি করে দাও। আর ও দেখো এমনভাবে ম্যাসাজ করছে যেন আমার ঘুমই চলে আসছিলো। তারপরে কিছুক্ষণ ম্যাসাজ করার পরে কিছুক্ষণ বসে নিয়ে আমিও শুরু করে দিয়েছিলাম যে এবারে স্পাটা শেষ করব বলে। আর ও সেই কথার মতো শেষ করে দিয়েছিল স্পাটা করা। আর দেখো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ওখানে কোনো চুলে কীরকম লাগছে সেটার কোনো ভিডিও না হয়নি, ওই জন্য ঘরে এসেই ভিডিওটা নিয়েছি। আর আমি ভিডিওটা আর কিছু ক্লিপ নিইনি, তার জন্য আর কোনো ভিডিও শেয়ার করা হলো না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও।